আইএসএফের নির্বাচনী প্রচারের হামলায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রচারের সময় জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদারের ওপর আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত মেঘনাথ হালদার সহ বেশ কয়েকজন। সূত্রে খবর, জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার সকালে ভাঙড় 1 নম্বর ব্লকের চন্দনেশ্বর এলাকায় ঝিরির আইটে নির্বাচনী প্রচার করেছিলেন। সেই সময় চন্দনেশ্বর অঞ্চলের অঞ্চল সভাপতি আলাউদ্দিন মোল্লার ছেলের উপস্থিতিতে আইএসএফ প্রার্থীর ওপর হামলা চালানো হয়, এমনকি প্রার্থীর সঙ্গে থাকা অন্যদেরও মারধর করা হয়। এই ঘটনায় চন্দনেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেঘনাথ হালদার। অভিযোগ অস্বীকার তৃণমূলের। আমরা যখন ওই কলেরাইটের কাছে ঝিঝিরহাট ওখানেতে আসছি তখন 12:30 নাগাদ মন্দিরে আজান শুরু হয়েছে, আমাদের প্রচার তখন বন্ধ। সেই সময় আমরা নীরবে আসছি। কিছুক্ষণ বাদে ওখানকার যে উপপ্রধান তার বাড়িটা পেরিয়ে এসছি, তার ছেলে একজন সে বাইকে প্রথম বলে গেল যে তোমরা এসেছো, তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি, এই বলে সে চলে গেল। তারপরে পরক্ষণেই দেখা গেল বেশ কিছু লোক, অন্তত 25-30 জন লোক, তারা ওই লাঠি বাঁশ নিয়ে তেড়ে এলো, ইট ছুঁড়ছে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমাদের এই জয়নগর লোকসভা কেন্দ্রের অবজারভার শাহাবুদ্দিন সিরাজি এই এরিয়ার সংগঠনটা দেখেন। তাকে তো গাড়ি থেকে, তিনি আমার পাশে ছিলেন, আমি একটা ছোটো হাতিতে ছিলাম, আমরা একসঙ্গেই ছিলাম, তাকে তো গাড়ি থেকে নামাবে এবং অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করা হচ্ছে। আমি রেজিস্ট করার চেষ্টা করছি, তারপরে বাঁশ দিয়ে মারধর করছে, আমারও সেগুলো ঠেকাতে গিয়ে উনি বাঁশটা ধরে নিয়েছেন প্রথম, তারপরে অন্য একজন বাঁশ নিয়ে সেটা ঠেকাতে গিয়ে আমারও গায়ে পড়েছে, ওনার জামা টামা সব ছিঁড়ে দিয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে এবং আমাদের ওই টোটো প্রচার সামনে ছিল তাদেরকেও মারধর করা হয়েছে। একজন তিনি পালিয়েছিলেন, আত্মগোপন করেছিলেন, তাকে ওরা আটকেও রেখেছিল, তারপরে মোটামুটি পুলিশ গিয়ে রেস্কিউ করে। বেশ কয়েকজন পুলিশও তো আহত হয়েছে, পুলিশও আহত হয়েছে। প্রথম কয়েকজন পুলিশ আমাদের সঙ্গে ছিল, যেহেতু একটু ওটা গলি রাস্তা, সব পুলিশ ছিল না, তারা অন্য জায়গায় ওয়েট করছিল এবং ওরা 2-3 জন ছিল। ওরা যখন আটকাতে গেছে ওদের ফেলে মারধর করেছে, ওরাও বেশ আহত এবং ওদের রক্তপাতও হয়েছে। থানায় অভিযোগ করেছেন? থানায় আমরা অভিযোগ করছি, এফআইআর করছি। মারধর করার অভিযোগ আপনাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, ওরা তো সকাল থেকে প্রচার করছে, এলাকায় দেখেছি আমি, মানে ভিডিওর মাধ্যমে। আমরা জানি না যে কখনো প্রচার করছে না করছে। তা আমি তো বাড়িও ছিলাম না, আমি সোনারপুরে ছিলাম। তো আমি এসে শুনলাম যে আমাদের পাড়ার কিছু মেয়েরা ওদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা তো গত বিধানসভায় ভোট দিলাম, তা তারপর তোমার সে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী কোথায় তারা? আবার ভোট নিতে এসছো, গ্রামটা অশান্তি করতে এসছো, আবার তোমরা চলে যাও। এই কথা বলার পরিপ্রেক্ষিতে আইএসএফের লোক সব ঝাঁপিয়ে পড়ে ওদের উপরে এবং সেই সঙ্গে প্রার্থী নিজে এবং শাহাবুদ্দিন সিরাজি এরা ঝাঁপিয়ে পড়লে আমাদের মানে কয়েকজন কর্মীর আঘাত হয়েছে শুনলাম। কর্মী মানে ভাই পাড়ার ছেলে সব, তারা গ্রামবাসী তারা। তারপর পুলিশ এসে পুলিশের লাঠিচার্জ করে
তাতে আমাদের কতগুলো ছেলে আমাদের পাড়ার ইঞ্জুরি হয়। একজন পুলিশ তারপর? কর্মী আহত হয়েছে। না, ওটা যেটা বলছে ওটা সম্পূর্ণ মিথ্যে কথা। উনি পড়ে গেছে, উনি দেখবেন যদি আহত হয়, আমি দেখেছি ভিডিওটা আপনাদের, এরকম জায়গায় পুলিশে মারে কেউ? মারলে এরকম জায়গা লাগবে। উনি যে মুখ ছুড়ে পড়ে গেছে তার ছাপ পুরো ওনার জামাতে আছে। এসব মিথ্যে অভিযোগগুলো করতে পারেন করে দাও। ওরা যে মারধরের অভিযোগ করছে, গাড়ি ভাঙচুর, এটা সম্পূর্ণ মিথ্যে। মেয়েদের সঙ্গে হয়েছে সমস্যা, মেয়েরা জিজ্ঞেস করেছে, কোনো সমস্যাও নয়। তো ওরা তো বলতে পারতো যে আমরা কাজ করবো না করবো, তারপর নিজেদের ওদের গাড়ির মধ্যে সব ইট পাটকেল ছিল সব, তাই নিয়ে অত্যাচার শুরু করে দিয়েছে। কয়েকজন তেজপাতা মানে ফুঁক দিলে উড়ে যায়। আমাদের তৃণমূল কংগ্রেস এত দুর্বল না যে ওই তেজপাতা উড়াতে যাবে। ঠিক, আপনার নাম এবং পরিচয় একটু বলুন। আমি আলাউদ্দিন মোল্লা, অঞ্চল সভাপতি, চন্দননগর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি।